আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বদ নজর এটা সত্য, এই সম্পর্কে একটি ভিডিও আপলোড দিয়েছি। যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এবং বদনজর থেকে শিশুদের বাঁচার জন্য একটি দোয়া আপলোড করেছি। আজকে বদনজর থেকে বাঁচার জন্য যে দোয়া, সে দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া পড়ে তাকে ফুঁক দিলেন। দোয়াটা কি? বিসমিল্লাহি ইউরিকা ওমিন কুল্লি দাইন ইয়াসফিকা ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ ওয়া শাররি কুল্লি দি আইনিন। বিসমিল্লাহি ইউরিকা ওমিন কুল্লি দাইন ইয়াসফিকা ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ ওয়া শাররি কুল্লি দি আইনিন। রেফারেন্স স্ক্রিনে লিখে দেওয়া আছে, মুসলিম শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর 5511। বিসমিল্লাহি ইউরিকা, বিসমিল্লাহি ইউরিকা, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। অমিন কুল্লি দাইন ইয়াসফিকা, ইয়াসফিকা, অমিন কুল্লি দাইন ইয়াসফিকা, আপনাকে সমস্ত রোগ থেকে মুক্ত করুন। এই যে কা শব্দটা রয়েছে ইয়াসফিকা, এই কাটার ইঙ্গিত হচ্ছে আল্লাহর দিকে, যে আপনাকে আল্লাহ সমস্ত রোগ থেকে মুক্ত করুন। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে, ইদা হাসাদ, যখন সে হিংসা করে। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। ওয়া শাররি কুল্লি দি আইনিন, ওয়া শাররি কুল্লি দি আইনিন, আর সব বদ নজরওয়ালার অনিষ্ট হতে। শারুন শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট, কুল্লু, কুল্লিন প্রত্যেক, জি আইনিন বদ নজরওয়ালা। তাহলে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি, আল্লাহ আপনাকে সমস্ত রোগ থেকে মুক্ত করুন, আপনাকে সমস্ত রোগ থেকে নিরাময় করুন। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আর হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। ওয়া শাররি কুল্লি দি আইনিন, আর সব বদ নজর আলার অনিষ্ট হতে। তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় পেলাম, যে ঝাড়ফুঁক করা কোনো খারাপ কাজ নয়, তবে ঝাড়ফুঁক করতে হবে ইসলামিক সিস্টেমে, কালামুল্লাহ মাজিদের আয়াত দ্বারা এবং সহিহ সুন্নাহ মোতাবেক যে সমস্ত দোয়া রয়েছে সেগুলি দ্বারা ঝাড়ফুঁক করা বৈধ। তাছাড়া গায়রুল্লাহর নামে বা অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করা শিরকি কাজ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বললেন,
বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা। এই দোয়াটি পাঠ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফুঁক দিলেন, ঝাড়ফুঁক করলেন এই দোয়াটি পড়ে। দোয়াটি আবারও পাঠ করছি, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা। দোয়াটি শুদ্ধভাবে মুখস্থ করবেন এবং অর্থ সহকারে। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, সেই সমস্ত জিনিস হতে যা আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক প্রাণের অনিষ্টতা থেকে। পৃথিবীতে যত রকম প্রাণ আছে, প্রাণী আছে, সকল প্রাণী থেকে। আর আও আইনিন হাসিদিন, হিংসুকের বদ নজর থেকে, হিংসুকের বদ নজর থেকে। আল্লাহু ইয়াসফিকা, আল্লাহু ইয়াসফিকা, আল্লাহ আপনাকে আরোগ্যতা দান করুন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। এই হচ্ছে দোয়ার অনুবাদ। তো বাংলাতে আমি লিখে দিয়েছি, আরেকবার অর্থটা বলছি। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, সেই সমস্ত প্রাণের অনিষ্ট হতে। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, সকল প্রাণীর অনিষ্টতা হতে। আও আইনিন হাসিদিন, এবং হিংসুকের বদনজর থেকে। আল্লাহু ইয়াসফিকা, আল্লাহ আপনাকে রোগ মুক্ত করুন, আরোগ্য দান করুন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 5512, ইসলামিক ফাউন্ডেশন। তাহলে আমরা এই বদ নজর থেকে বাঁচার জন্য সহিহ মুসলিম থেকে দুটি হাদিস আমরা পেলাম। এছাড়াও সহিহ মুসলিম ছাড়াও অন্যান্য গ্রন্থ, সুনানের গ্রন্থগুলোতেও এই দোয়াটি পাবেন। এছাড়া সমস্ত প্রকার অনিষ্টতা থেকে বাঁচার জন্য 3টি সূরাই যথেষ্ট। সকল প্রকার অনিষ্টতা থেকে বাঁচার জন্য 3টি সূরাই যথেষ্ট। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আবার সূরা নাস ফালাককে বুখারী মুসলিমের রিওয়ায়াতে মুআউযিযাতাইন বলা হয়েছে, কারণ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, এবং এই জাদুর এই প্রক্রিয়াটা, জাদুর এটা আপনার মোটামুটি 40 দিন পর্যন্ত ছিল। তারপরে সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হয় একসঙ্গে 11টি আয়াত। তো এই নাস এবং ফালাক এবং ইখলাস এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। তা আমরা জানতে পারলাম যে সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য এই 3টি সূরাই যথেষ্ট।
তো এই সূরা তিনটি আমি প্রথমে পাঠ করছি, তারপরে হাদিসের রেফারেন্সটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটি সূরা আশ্রয় চাওয়ার জন্য যথেষ্ট। মুয়াজ ইবনে আব্দুল্লাহ তার পিতার মাধ্যমে তিনি বর্ণনা করছেন যে একবার কিছু বৃষ্টিপাতের পর চতুর্দিক অন্ধকার হয়ে গেল। চতুর্দিক যখন অন্ধকার হয়ে গেল, আমরা আমাদের নিয়ে সলাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা করছিলাম। চতুর্দিক অন্ধকার, এবং এই অন্ধকারের জন্য সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করছিলেন। তারপর তিনি এমন কিছু বললেন যার মর্ম হলো পরে তিনি আমাদের নিয়ে সলাত আদায়ার্থে বের হলেন। তিনি বললেন যে বলো। তো আমি বললাম কি বলবো। হাদিসের রাবি তিনি বলছেন আমি বললাম কি বলবো। তিনি বললেন বলো, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এবং সকাল সন্ধ্যায় 3 বার করে সকল বিপদ আপদে এটাই তোমার জন্য যথেষ্ট। তাহলে আলোচ্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো মানুষ সকাল এবং সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে সকাল সন্ধ্যায় পাঠ করে, তাহলে তার জন্য সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই 3টি সূরাই যথেষ্ট। সুনানুন নাসাই হাদিস নম্বর 5427, সুনানুত তিরমিজি হাদিস নম্বর 3828। তাহলে এই আলোচ্য আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা আমাদের সম্মুখে বিপদ আপদ নেমে আসবে, তখন যেন আমরা এই 3টি সূরা বেশি বেশি পাঠ করি। আর বিপদ আপদ সামনে এলে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে দাঁড়াতেন, 2 রাকাত সলাত আদায় করতেন। আশ্রয় গ্রহণের জন্য এই 3টি সূরা আমরা পেলাম। এর পরে আর একটি হাদিস সুনানুন নাসাইতে 5428, মানে তার পরের হাদিসে এখানে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে খুবাইব তার পিতার সূত্রে বর্ণনা করছেন যে তিনি বলছেন যে আমি মক্কার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, যাত্রা করছিলাম। সেই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তো একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্জনে পেয়ে তার নিকটে গেলাম। একাকিত্ব পেয়ে আমি তার কাছে গেলাম। তিনি বললেন যে বলো। তো আমি বললাম কি বলবো। অর্থাৎ হাদিসে যে রাবি তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে খুবাইব, তিনি এই কথাটি তিনি বলছেন যে তিনি আমাকে বলতে বললেন। তা আমি বললাম যে কি বলবো। তো তিনি বললেন যে বলো, কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তার শেষ পর্যন্ত পাঠ করলেন। এরপর বললেন কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে তিনি পুরোটা শেষ করলেন।
তারপরে তিনি বললেন যে লোকেরা এই দুটির চেয়ে উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না। তাহলে সূরা নাস এবং ফালাক আশ্রয় চাওয়ার জন্য সবচাইতে উত্তম। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সুনানুন নাসাই 5428 নম্বর হাদিসে। তাহলে আশ্রয় গ্রহণের জন্য সূরা নাস, সূরা ফালাক আর সূরা ইখলাস এই 3টি সূরাই যথেষ্ট। আবিস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ইবনে আবিস, যার দ্বারা লোক আল্লাহর আশ্রয় গ্রহণ করে থাকে এদের মধ্যে যা উত্তম তা কি আমি তোমাকে বলবো না? আবিস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন যে হে ইবনে আবিস, যে সকল দ্বারা মানে কোরআনের আয়াত বা দোয়া এই সমস্ত জিনিস দ্বারা যেগুলো মানুষ আশ্রয় গ্রহণ করে আল্লাহর কাছে, এর মধ্যে সবচাইতে যেটা উত্তম সেটা কি আমি তোমাকে বলবো না? তো তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলুন। তো তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা। সুনানুন নাসাই হাদিস নম্বর 5431। তাহলে আমরা এই 3টি হাদিস দ্বারা বুঝতে পারলাম যে সকল বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য সূরা নাস, ফালাক এবং 5427 নম্বর হাদিসে সূরা ইখলাসের কথা, এবং তারপরে এসব কয়েকটি হাদিসে সূরা ইখলাসের কথাও এসেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছুর অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়ার জন্য সূরা নাস এবং সূরা ফালাক যথেষ্ট। আমরা এই 3টি হাদিস দ্বারা বুঝতে পারলাম স্পষ্টভাবে। তাছাড়াও বদনজর থেকে বাঁচার জন্য আমরা সহিহ মুসলিম থেকে 2টি দোয়া আমরা পেলাম। তো এই 2টি দোয়া এবং সূরা নাস, ফালাক আমরা যেন নিয়মিত সকাল সন্ধ্যা কম করে 3 বার করে যেন পাঠ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যেন সকল প্রকার অনিষ্টতা থেকে এবং বদ নজর থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। শেষের বেলায় আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন, যারা আপনার ভিডিওটি দেখছেন, ভিডিওটি অপর বন্ধুর কাছে শেয়ার করে দিন, যাতে আপনার একটি শেয়ারে অন্য মানুষ উপকৃত হয় এবং আপনিও একটি শেয়ারের মাধ্যমে অশেষ পুণ্যের অধিকারী হতে পারবেন। এখান থেকেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।